আমাদের দেশের একজন এমপি আছে, খুব বড় বড় কথা বলছিল, তার নাম হচ্ছে কঙ্কনা রানাওয়াত, ফিল্মের আর্টিস্ট। তাকে চণ্ডীগড় এয়ারপোর্টে একটা ভারতের জওয়ান, মিলিটারি জওয়ান মেয়ে ছেলে, তার গালে এক চর মেরেছে, এমন চর মেরেছে 5টা আঙ্গুলের দাগ বসেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি বলেছি अरे उनका पता दे तो हम 5000 रुपया इनाम भेजेंगे इंशाल्लाह उनको, इसको झप्पड़ बनेंगे। अनेक जन कमेंट करছে থাপ্পড় মারাটা ঠিক হয় না, যে মেয়েটা বলবে कि 100 रुपया में बहन बेटी लोग बिक गई है, ওকে চর তো দূরের কথা, বহুত ছোট চর মেরে দিয়েছে, ওকে জুতোটা খুলে মুখে জুতো মারা দরকার ছিল। যে নিজের জিসিম বিক্রি করে, जो अपना जिस्म को बेचता है, जो डांस कर कर पैसा कमाती है, वो खुद कहती है किसानों के लिए कि 100 रुपया में माँ और बेटी लोग बिक गई है। जो कहते हैं मुसलमान के लिए इस्लाम का कोई धर्म नहीं है, ये लोग आतंकवादी है। कंकना रानावत कान खोलकर सुन लो, ये अल्लाह की तरफ से तुम्हारे ऊपर पड़ी। कारो बाड़ीते मैयत होले 3 दिन পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা হাদিস, রাসূলের হাদিস। যার বাড়িতে মাইয়াত হবে প্রতিবেশীরা 3 দিন চুলা জ্বলতে দিবে না। আমার পুরসা গ্রামের লোকের একটা গুণ আছে, বাইরে কোথাও মাইয়াত বাড়িতে খায় না, খেতে চাই না। আমাদের এলাকায় যদি জানাজা হয়, এলাকায় আমরা জানাজার নামাজের আগে যাই, খানা খাই। কেরা করে আমি নাম করব না, একটা গ্রামে সব কুটুমজন এসছে মরা বাড়িতে, তাদেরকে আলু গোশ খাওয়াচ্ছে, দিয়ে তারপরে সবারই হয়ে গেছে, লাস্টে বলছে বে শুধু গোস্তর বালতিটা নিয়ে পালুয়ের ভেতরে ভরে রেখে, ওটা কষা মাংসটা ওরা খাবে। বড় কষ্ট। আমার বর্তমান জেলায় একজন ইমাম খালি রমজান মাসে বয়ান করেছে, মাইয়াত বাড়িতে কি হয়েছে, মাইয়াত হয়েছে, জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, ভাই জানাজার নামাজ পড়ে যারা এসছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলে রমজান মাসে এলান করা হারাম। সেই ইমামকে সকালবেলায় মসজিদ কমিটি তাড়িয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। দুঃখটা তো এই জায়গায়, বেদনা এই জায়গায় যে মুসলমান, আপনি নিজেকে মুসলমান বলছেন, রমজান মাসে ইমামের চাকরি চলে গেল, আর আমি ইয়াসিন যখন রোজার পরে জলসা করে বললাম মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই হারাম, তখন লোকে বলছে ইয়াসিন হক কথা বলেছে। কেন, আমার তো চাকরি যাবার ভয় নাই। আজকে যে আমি ওর গ্রামে বয়ান করছি, আমার চাকরি যাবার ভয় আছে নাকি? ভয় নাই। শুনবেন আমি নেমে চলে যাবো, আবার অন্য গ্রামের লোক দাওয়াত দিবে, সেইখানে বয়ান করবে। তুই বুঝলি, আমি আমার কথাতেই অটুট থাকবো। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। একটা পুরো আউসগ্রাম থানায় একটা মসজিদ কমিটি বার করুন, যে মোল্লা আব্দুল মুজিদ সাহেবের কাছে এসছে, ভাই আমাদের গ্রামে কমিটি রাখবো, মসজিদ কমিটি শরীয়ত সম্মত ইসলামী শরীয়তে কোন কোন লোকরা মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, প্রেসিডেন্ট আর মসজিদের জিম্মেদার হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই আউসগ্রাম থানায় যদি 200টা মসজিদ থাকে, 195টা মসজিদের মোতওয়াল্লির নামটা এইভাবে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কেন? প্রথম শর্তটা হচ্ছে যে মসজিদের মোতওয়াল্লি হবে, ইমামের অবর্তমানে ইমামতি করার ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর, তাকে ন্যায় পরায়ণ হতে হবে, এবং তৃতীয় নম্বর আমানতদার হতে হবে। তার কাছে যারা আমানত থাকে, আমি নাম করব না, বর্তমান জেলাতেই এমন একটা গ্রাম আছে, থানা বলে দিলে সে ক্যাচ করে নিবে, ওই জন্য থানাটাও বলবো না। এমন একটা মসজিদ আছে, মসজিদের মোতওয়াল্লি, এরকম পুকুর আছে মসজিদের পাশে, 40টা তাল গাছ। এই গরমকালে দেখবেন তাল ধরা সোঁড়া হয়, হয় না? হয় না? সাঁওতাল ভাইরা তারা হাড়ি টাঙায়, তাড়ি করে। এ হারামখোর মোতওয়াল্লি জীবনে নামাজ পড়ে না, 40টা গাছ 2000 করে কন্টাকে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? তাড়ি টাঙবি, আমাকে 2000 করে দিবি, 40 দুগুণে 80,000 টাকাটা মসজিদে লাগাচ্ছে। কত সুন্দর! তাড়ি বেচা টাকা মসজিদে,
আবার সে বলে রেখেছে আমাকে 1 হাঁড়ি করে রোজ লাগবে, মানে সেম আলু তাড়ি খায়, মসজিদের মতো আলু। আমি বললি খারাপ মৌলবি, এটা সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আর সে হারামখোর যদি শুনে তা তাকে বলবো শোনো তুমি ইস্তফা দাও, তোমার জন্য মসজিদটা নাপাক হয়ে আছে, তোমার মতো হারামখোর ওই মসজিদের যোগ্য নয়। ওই জন্য হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই ইমানের উপরে টিকবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম থেকে অ্যাভয়েড করব, হালালের পথে চলবো। জানেন আপনি কাকে ভয় করছেন, কে আপনাকে ভয় খাওয়াচ্ছে? এই মাদ্রাসার বুনিয়াদ হবে ওর গ্রামে। মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ। উনি যখন খাগড়াগড়ে হেড মোল্লা ছিলেন তখন আমি শিক্ষক, দারুণ ভালোবাসতেন। আর আমি যখন পড়াতাম আমার খুব ডিসিপ্লিন ছিল। তখন তো খাগড়াগড়ে 150-200 ছাত্র, এখন কি আমি জানি না, আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে। তখন একসাথে ছিলাম আমরা, কারি আব্দুল সালাম, হাফেজ শামসুজ্জামান, আমি, মোল্লা সাহেব, 150-200 ছাত্র। ইনাকে কোনো টেনশনই দিতাম না, কোনো টেনশন ছিল না। আমি আজকেই বলছিলাম যে যা খাওয়া দাওয়া করেছি, মাঝে মাঝে বৃহস্পতিবার খাসির গোশত কিনে দিত, ইয়াসিন রান্না কর, আমরা রান্না করে খেতাম। তো ইনি আমার খুব কাছের মানুষ। ওই জন্য বলে যাচ্ছি এমন একটা বুনিয়াদ রাখা হচ্ছে, যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেবো, সবকিছু মিটিয়ে দেবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভারতবর্ষে যারা চাইছিল, दिल्ली से दाड़िए बोलेছে हिंदुस्तान में रहना होगा तो जय श्री राम कहना होगा। आज तुम्हारे मुंह पे जूता पड़ गया। ये हमारा अल्लाह का एक फरमान है, ज्यादा ऊंचा मत बनो। फिरौन को अल्लाह ने मिटा दिया, तुम कहां से आ गए इस्लाम को मिटाने? नमरूद को अल्लाह ने मिटा दिया, तुम कहां से आ गए? আল্লাহর মার্জানা। আমাদের দেশের একজন এমপি আছে, খুব বড় বড় কথা বলছিল, তার নাম হচ্ছে কঙ্কনা রানাওয়াত, ফিল্মের আর্টিস্ট। তাকে চণ্ডীগড় এয়ারপোর্টে একটা ভারতের জওয়ান, মিলিটারি জওয়ান মেয়ে ছেলে, তার গালে এক চর মেরেছে। এমন চর মেরেছে 5টা আঙ্গুলের দাগ বসেছে। তাকে সাসপেন্ড করা হয়েছে। আমি বলেছি अरे उनका पता दे दो, हम 5000 रुपया इनाम भेजेंगे इंशाल्लाह उनको। इसको झप्पड़ मारेंगे। अनेक जन कमेंट करছে থাপ্পড় মারাটা ঠিক হয় না। যে মেয়েটা বলবে कि 100 रुपया में बहन बेटी लोग बिक गई है, ওকে চর তো দূরের কথা, বহুত ছোট চর মেরে দিয়েছে। ওকে জুতোটা খুলে মুখে জুতো মারা দরকার ছিল। যে নিজের জিসিম বিক্রি করে, जो अपना जिस्म को बेचता है, जो डांस कर कर पैसा कमाती है, वो खुद कहती है किसानों के लिए कि 100 रुपया में माँ और बेटी लोग बिक गई है। जो कहते हैं मुसलमान के लिए इस्लाम का कोई धर्म नहीं है, ये लोग आतंकवादी है। कंकना राना कान खोलकर सुन लो, ये अल्लाह की तरफ से तुम्हारे ऊपर पड़ी। इस्लाम अगर हम आतंकवादी है तो ये सोच लो, उड़ीसा की एक मिनिस्टर को उसका बॉडीगार्ड सीआई ने उसको मार दिया। ये कौन सा आतंकवाद है? कहां से पढ़ के आया? আসামের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। আমাদের মতো মৌলবি আমরা একটা ছুরি চালাতে জানি না, আমরা একটা বটি চালাতে জানি না, আমরা একটা বোম চালাতে জানি না। বড় কষ্ট লাগে। একটা এটিএম চুরি করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হয়, একটা এটিএম ডাকাতি করতে গেলে তাকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয়। আর কম্পিউটার ইঞ্জিনিয়ার মুজিদ সাহেবের মাদ্রাসায় তৈরি হয় না, ইয়াসিন সাহেবের মাদ্রাসায় তৈরি হয় না। আমাদের মাদ্রাসায় আমরা যাদেরকে তৈরি করি তাদেরকে তারবিয়ত দিই। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমাদের দ্বারা তোমরা দেখো না তোমাদের বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই শরীয়ত আমাদের ইসলাম শেখায়, আর এটার উপরেই আমরা আমল করি। কদিন আগে
একজন আছে यूपीर पागल कुत्ता पगला कुत्ता से बोलचे सबसे पहले अगर हिंदुस्तान से इस्लाम को मिटाना हो तो दारुल उलूम देवबंद को तोड़ दो। तोड़ना तो दूर, तू सिर्फ ईंटा पे हाथ लगा के दिखा, तू हाथ लगा के दिखा। और जो लोग समझ रहे हैं कि हिंदुस्तान से इस्लाम को मिटा देंगे तो सुन लो कान खुलकर, इस हिंदुस्तान में 40 करोड़ मुसलमान के कत्ल आम करना पड़ेगी, उसके बाद तुम मिटा सकते। ये आसान बात नहीं है। বড় কষ্ট কি জানেন? আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, জিজ্ঞেস করুন, অবাক হয়ে যাবেন। আমি যে তত্ত্বটা দিচ্ছি, কোন বাপের বেটা থাকলে কেটে দেন, কেটে দেন। আমি তাকে সুলুট জানাবো। আমার আব্বা যখন স্কুলে গেছে পড়েছে 18% মুসলমান, আমি স্কুলে গেছি তখনও পড়লাম 18% মুসলমান ভারতবর্ষে। আজকে আমার মেয়ে 13 বছর বয়স, বড় মেয়ে, সে স্কুলে যায়, তা সেও পড়ছে আমরা ভারতে 18% মুসলমান। আমার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বু আমরা 18%? আমি বললাম, হ্যাঁ মা, আমরা হিজড়ে, আমাদের ছেলে পিলেই হয়নি। কি বলবো? আবার দিল্লিতে দাঁড়িয়ে একটা মহিলা, ভদ্র মহিলা বলছেন, মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान 5-5, 6-6 बच्चे लेते हैं। सरकार रोटी रोजी कहां से देगी, मकान कहां से देगी? और আমাদের দেশের কিছু ভণ্ড মূর্খ মুসলমান আছে। কলকাতায় বসে আছে একটা নাজিয়া ইলাহি খান। আমি দেখলাম কিছু ছেলে, ফুরফুরা থেকে একজন আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, তোমাদের মতো মৌলবি সরকারের কাছে বিক্রি হয়ে গেছো, তাই তোমরা চুপচাপ বসে আছো কেন? বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন বক্তব্য বলেছেন কে রামায়ণ মহাভারত আর কোন কোন ধর্মের বই নিচে, তার সাথে বলেছে কোরআনটাও, এই কোরআনও শেষ হয়ে যাবে কিন্তু আমার কাহিনী শেষ হবে না। সেটা কি বলেছে? আমার কাছে বক্তব্য এসেছে। তিনি যদি এই কথা বলে থাকেন, কোন সেন্স নিয়ে বলেছে জানি না, অন্যায় কথা বলেছে, এটা আমার কাছে চরম বিরোধী কথা বলেছেন। তার ভুল স্বীকার করা দরকার যে আমার দ্বারা মিস্টেক হয়েছে, কিন্তু বড় কষ্ট লাগে, এটা তোমার গায়ে কানে ঢুকলো, এটা তোমার মাথায় ঢুকলো। আর একজন বলছে আমার উপরে কলমা না পড়লে মুসলমানের নামাজ হবে না, আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না, আমার জলসায় যদি কেউ না আসে সে কাফের হয়ে যাবে, তার যে জানাজা পড়াবে সেও কাফের। তার উপরে কি ফতোয়া দিবে এটা আমি জানতে চাই। যে বলছে আমার উপরে দরুদ না পড়লে, আমার উপরে দরুদ না পড়লে কারোর নামাজ হবে না, তার উপরে কি ফতোয়া দিবে আমি জানতে চাই। বড় কষ্ট লাগে, মানুষ আবেগে বলে, মানুষ আবেগে বলে ফেলে। আর একজনকে দেখলাম মেদিনীপুরে তমলুকে, দেবাংশু না কি নাম আছে, তার জন্য আবেগে বলেছে দেবাংশু আল্লাহর অংশ। আরে এরা মূর্খ, এদের কাছে দিন নাই। যে স্টেজে মুসলমান আছে তাকে তো উল্টা ধরাতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমাকে মুখ্যমন্ত্রী স্টেজে রাখুন, এরকম ভাষা বললে আমি শওকতের বেটা সঙ্গে সঙ্গে আমি চার্জ করে দেব। ওইখানে স্টেজে কেউ নাই, কত মৌলবি বসে থাকে, কত দাড়িওয়ালা বসে থাকে, কত টুপিওয়ালা বসে থাকে, তাদের প্রতিবাদ করা দরকার। আপনার এই ভাষা মিস্টেক হয়েছে, আপনি মিস্টেক করেছেন। আমার ভাই শুনেলেন, ওই জন্য ভয় খাবার কিছু নাই। ইসলামকে পৃথিবীর কোনো ক্ষমতা নাই শক্তির মিটাবে। সকলে জোরে একবার বলুন নারে তাকবীর।